ভাসুরের হাতে গৃহবধূ গুরুতর জখম, এলাকায় উত্তেজনা। নন্দিতা মজুমদার নামে গৃহবধূকে শাবল ও লোহার রড দিয়ে মারধর করেন ভাসুর দিলীপ মজুমদার। শান্তির বাজার মহকুমার অন্তর্গত কালীবাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নন্দিতা মজুমদার নামে এক গৃহবধূকে তারই ভাসুর দিলীপ মজুমদার নির্মমভাবে মারধর করেন বলে অভিযোগ। জানা গেছে, শনিবার দুপুর 1টা নাগাদ হঠাৎই উত্তেজিত হয়ে লোহার রড ও শাবল দিয়ে নন্দিতা দেবীর ওপর ঝাঁপিয়ে পড়েন দিলীপ মজুমদার। মায়ের চিৎকারে ছুটে আসেন তার ছেলে শুভম মজুমদার। শুভম জানান, তিনি সেই সময় বাড়িতে উপস্থিত না থাকলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারত। তার অভিযোগ, কোনো প্ররোচন ছাড়াই দিলীপ মজুমদার এই হামলা চালিয়েছেন। গুরুতর জখম অবস্থায় নন্দিতা মজুমদারকে দ্রুত শান্তির বাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তারা জানিয়েছেন, অতি শীঘ্রই তারা পুলিশের দ্বারস্থ হবেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। পারিবারিক হিংসায় এই ঘটনায় কালীবাজার এলাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন অভিযুক্ত দিলীপ মজুমদারের ওপর কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কল করেছি, পুলিশ গিয়েছে, এখন যাবো আবার ভর্তি করে। কোন থানাতে জানাচ্ছেন? শান্তির বাজার থানা। একটা শাবল দিয়ে, এই স্টিলের শাবল, বাড়ির মধ্যে না? বাড়ির মধ্যে প্রায় মারালে তো, যদি আমি আজকে না থাকতাম বাড়ির মধ্যে মারালে এবার চেষ্টা করতেছিল দিলীপ মজুমদার, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। তোমার কি? উনি আমার মা, উনি আমার বাবার বড় ভাই।